এবার আবু বকর সিদ্দিককে আমার দয়ার নবী মুস্তাফা বলে, আবু বকর চলো আজকে আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব, এখানে আর থাকা যাবে না। এই মুসলমান বেরাদার ইসলাম, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার কি করলেন, আমার দয়ার নবী মুস্তাফা হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে চলতে আরম্ভ করলেন। বাবা কোথায়? মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আপনি দয়া করে আমার পিঠের উপর উঠে যান গো নবী, ও গো দয়ার নবী, এই জন্য আপনি আমার পিঠের উপর উঠে যান গো নবী। কারণ হলো একটা, কারণ হলো এটাই গো নবী, ও গো মায়ার নবী, কারণ হলো একটাই যে আপনি যদি আমার পিঠের উপর উঠে চলতে আরম্ভ করেন গো নবী, কালকে সকাল বেলা ইহুদি নাসরারা আপনার পায়ের ধাপে ধাপে তারা চলতে আরম্ভ করবে। ও গো মায়ার নবী, আপনার পায়ের ধাপে ধাপে যখন তারা চলবে, তারা তো খুঁজে নেবে যে আমরা মক্কা থেকে মদিনায় চলে গিয়েছি। মুসলমান ইসলামকে বাঁচার জন্য তারা কত কষ্ট করেছিল রে মা। ও আমার বাবা ধনেরা, হযরতে আবু বকরের পিঠে মোবারকে বেরাদার নবীজি আমার চেপে গেল। বেরাদার চলতে আরম্ভ করে দিল। চলতে চলতে হযরতে আবু বকর সিদ্দিক বেরাদার বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর হয়তো চলা যাবে না গো নবী, কারণ এই যে দেখা যায় সকাল হয়ে গিয়েছে গো নবী, গো মায়ার নবী, এই হয়তো এখান থেকে আর এক ধাপ যদি আমরা আগে বেড়ে যাই, হয়তো ওই জালিমেরা আমাদেরকে দেখে নেবে। ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, আর আমরা এখান থেকে যাব না। আমার দয়ার নবী এই মুসলমান বলে, ও আবু বকর, তাহলে বলো কোথায় থাকবে, বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে একটা গর্ত দেখা যায় গো নবী, এই গর্তের মধ্যে আমরা ভরে যাব, এই গর্তের মধ্যে ঢুকে যাব, সারাটা দিন আমরা এই গর্তের মধ্যে থাকব। আর এই গর্তের মধ্যে থাকার পরে সকাল হয়ে যাবে, সারাটা দিন থাকার পরে আমরা রাত্রি বেলা আবার চলতে আরম্ভ করব। একই রকম গর্ত দেখা যায়, একই রকম গর্তকে পাওয়া যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, এই গর্তগুলোর মধ্যে কেমন করে থাকবো গো নবী? আমার দয়ার নবী বলে, ও আবু বকর, চিন্তা করিও না, চিন্তা করিও না, যদি আমাদের নিকটবর্তী বিপদ চলে আসে, এটা যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে যায়, তাহলে কেউ আমাদের বাঁচাতে পারবে না। এ আবু বকর রে, ঘাবড়ায়ো না, ঘাবড়ায়ো না, চিন্তা করিও না, চিন্তা করিও না। আবু বকর নিজের জুব্বা মোবারককে বাবা জানো ছিঁড়তে আরম্ভ করলো, আর গর্তের মধ্যে ভরাতে আরম্ভ করলো। আল্লাহর হুকুম হয়ে গেল, ওই গর্তের মধ্যে সুন্দর একটা বুম্বুড়ির ভাষা জাল পাতিয়ে দিল, আর ওই জালের মধ্যে একটা কবুতর এসে ডিম পেড়ে বাচ্চা ফুটালো। এই জন্য বাচ্চা হলো যে যদি সকাল বেলা তারা আসে, তাদের দিলের মধ্যে এরকম কোন ধারণা হবে না যে দয়ার নবী এই গর্তের মধ্যে ঢুকে রয়েছে। হবে কি এরকম কোনো চিন্তাধারা হবে না, কারণ একটা জাল পাতা হয়েছে এবং কি একটা কবুতরের ডিম পেড়েছে। তো মানুষ তো বলবে যে এখনই যদি লোকটা ঢোকে তো এটা কেমন করে হলো, এটা কেমন করে হলো। এবার হযরতে আবু বকর সমস্ত গর্তগুলো বেরাদার নিজের জুব্বাটা ছিঁড়ছে আর ভরাচ্ছে।
ভরাতে 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 বেরাদার সমস্ত ছিদ্রি বন্ধ হলো, কিন্তু একটা ছিদ্রি রয়ে গেল, কাপড়ের কারণে ভরতে পারল না। এবার বেরাদার হযরতে আবু বকর সিদ্দিকের বেরাদার এখানে মাথা দিয়ে নবীজি আমার আরাম করতেছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই গর্তের মধ্যে এক মস্ত বড় একটা সাপ অনেক দিন থেকে চিন্তাতে চিন্তিত যে নবীজি আমার এই গর্তে আসবে আর দয়ার নবী মুস্তাফার চেহারাখানা আমি দেখব। এইভাবে চিন্তাতে চিন্তিত মুসলমান হযরতে আবু বকরের বেরাদার কাঁধে মাথা দিয়ে নবীজি আমার আরাম করতেছে। আরাম করতে 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 বেরাদার ওই সাপ গর্তের মধ্যে যেন পাকাতে আরম্ভ করে দিল। এদিকে যাই ঠোকর মারে কিন্তু লাভ হয় না, এদিকে যায় গর্ততে ঠোকর মারে বেরাদার কিন্তু লাভ হয় না। এইভাবে করতে করতে যেখানে আবু বকর একটা গর্তের মধ্যে কাপড় ভরাতে না পারার কারণে আবু বকরের পায়ের তালাটা লাগিয়ে রাখা হয়েছিল রে বাপ, এই আবু বকরের পায়ের তালাটাতে বেরাদার ঠোকরের পর ঠোকর মারতে আরম্ভ করলো। আবু বকর মনে মনে চিন্তা করে, আল্লাহ নবীজি আমার ঘুমিয়ে আছে গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ গো, এই সময়তে যদি আমার নবীজিকে জাগিয়ে দেয় গো আল্লাহ, তাহলে হাসরের ময়দানে আমাকে জবাব দিতে হবে গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আমার জীবন চলে যাবে, আমি যেন গর্ত থেকে পা নড়াবো না গো নবী। ও গো আল্লাহ, এ মুসলমান ও আমার মা বোনেরা, হযরতে আবু বকর বাবা ওই বেরাদার মস্ত বড় সাপটা ঠোকটা বেরাদার ঠোকর মারতে আরম্ভ করলো। এক নয় দুই নয় অনেকবার বেরাদার ঠোকর মেরে মেরে আবু বকরের শরীরটা বিষাতে বিষ বেরাদার পরিণত হয়ে গিয়েছে। হযরতে আবু বকর আর বাবা যেন চলতে পারে না, চলতে পারে না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে গো আল্লাহ, আমি আবু বকর আর তো চলতে পারতেছি না গো আল্লাহ, আমার নবীজি আমার কাঁধে মাথা রেখে আরাম করতেছে গো আল্লাহ। ও গো আল্লাহ, এই সময়তে যদি আমি নবীজিকে জাগিয়ে দেই হয়তো আমার বেদুবে হয়ে যাবে। দেখেন নবীর মাস্তানা কত ছিল, দেখেন নবীকে কত ভালোবাসতো মুসলমান। হযরতে আবু বকর এইভাবে মুসলমান কান্না করতেছে, নবীজিকে কিছুতেই যেন ডাকতেছে না। বেরাদার ইসলাম গোটা শরীরটা যেন বাবা হযরতে আবু বকরের যেন কালো হয়ে গেল। বেরাদার সাপের বিষে হযরতে আবু বকরের মাথার চান্দিটা যেন ঘেমে গেল, গোটা শরীরটা ঘেমে গেল। হযরতে আবু বকর বলে, যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত গর্ত থেকে পা নড়াবো না। এ মুসলমান বেরাদার, হযরতে আবু বকর বলে আল্লাহ, আমি আবু বকর আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে গো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর পা হটাবো না। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বলে, ও গো রব্বুল আলামিন, আল্লাহ জীবন চলে যাবে আল্লাহ, আমি আবু বকর পা হটাবো না। আবু বকর কত ভালোবাসেন। হযরতে আবু বকর সিদ্দিকের পুরো শরীরটা বিষে বিষ বেরাদার হয়ে গেল। আবু বকর আর চলতে পারে না, আবু বকরের শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, ওগো আল্লাহ, আমি হয়তো পাটা আর গর্তের মধ্যে ভরে রাখতে পারলাম না গো আল্লাহ, এই সাপটা এক্ষুনি বেরিয়ে যাবে আর নবীজিকে আল্লাহ হয়তো ঠোকর মেরে দিবে। এইভাবে চিন্তা ধারা
করতে করতে হযরত আবু বকর সিদ্দিক বাবা মার পাটা বাবা হটিয়ে দিল আর নবীজির দা বেরাদার শরীর গাল মোবারকে হযরত আবু বকরের বেরাদার এক ফোঁটা চোখের পানি যেন পড়ে গেল। এটা হলো বেরাদার আবু বকর নবীকে কত মহব্বত করে। আপনারা আমরা কি ভালোবাসি? কথা বলে না কেন? নবীকে ভালোবাসেন? বাসেন? কে কে বাসেন হাত উঠিয়ে দেখান। সুবহানাল্লাহ। আপনারা সবাই নবীকে ভালোবাসেন তো? বেরাদার ইসলাম একটা ভাই নবীর ভালোবাসায় 1000 টাকা দিবেন। নারে তাকবীর। এ জোরে বলতে হবে কিন্তু। মায়ার নবী চোখ মোবারকে যেন বাবা খুলিয়ে দিল। বলো আবু বকর, বলো বলো কি হয়েছে আবু বকর, বলো না। আবু বকর তোমার শরীরের মধ্যে কেন এরকম তোমার শরীরটা কালো হয়ে গিয়েছে? এ বাবা মুসলমান কোথা থেকে গাড়ি ছেড়েছি মনে আছে কি? বলেছিলাম আঙ্গুলের ইশারায় গাছ এসে সালাম জানায়, তাই না বলেন? ওখান থেকে বেরাদার গাড়ি চলতেছে, এখনো স্ট্যান্ড পাইনি, ওই জন্য বাবা দাঁড় হয়নি। এবার বেরাদার দাঁড় হবে। বেরাদার আপনাদের প্রশ্ন আপনারাই উত্তর নিয়ে নেবেন। আমি কাউকে গালি দিব না, আমি কাউকে বেরাদার ইসলাম গালি দিতে চাই না। কারণ মুসলমান এক মুসলমান আর এক মুসলমান গালি দেওয়া যাবে না, কারণ আমরা মুসলমান ভাই ভাই, ঠিক কিনা বলেন? এ মুসলমান একটা কথা আপনাদের জমিনে বলে যাই, এই মালদার জমিনের লোকেরা শুনে রাখুন বেরাদার ইসলাম ও আমার মা বোনেরা, আমরা মুসলমান যদি এক ভাই ভাই হতে পারতাম, খোদার কসম মুসলমানদের গায়ের একটা লোম পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ বেকা করতে পারতো না। কারণ বেরাদার ইসলাম আমরা শেরকা বাচ্চা, আমরা বেরাদার আমাদের বলে আমাদের পাওয়ার এতখানি আছে। এই মুসলমান বেরাদার হযরত আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো মায়ার নবী আমার, আমার শরীরটা কালো এই জন্য হয়েছে যে ও গো দয়ার নবী, এই যে গর্তের মধ্যে যেই সমস্ত গর্তগুলো আপনি দেখতেছেন, এই সমস্ত গর্তগুলো আমি ভরিয়ে দিয়েছি। আমার জুব্বা মোবারকটা ছিঁড়ে 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 ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা গর্ত দেখা যায়, এই গর্তের মধ্যে আমি যেন আর কাপড় ভরাতে পারিনি। আমার পা মোবারকটা আমি লাগিয়ে রেখেছিলাম, আর পা মোবারকটা লাগার কারণে, আমার পা মোবারকটা লাগার কারণে আমার পায়ের মধ্যে একটা বিষাক্ত সাপ যেন ঠোকর মারতে ছিল। ঠোকর মারতে মারতে ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা গোটায় বিষে বিস্মিত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা পুরো যেন বিষে কালো হয়ে গিয়েছে। ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আমি মনে মনে চিন্তা করলাম গো নবী, যে এই সময়তে আপনাকে যদি আমি ডাক দিয়ে দেই, ওগো দয়ার নবী, আপনাকে যদি আমি এই আওয়াজ দিয়ে উঠিয়ে দেই গো নবী, হয়তো আমার বেদবি হয়ে যাবে, যার কারণে আপনাকে আমি কিছুতেই ডাকিনি গো নবী। ওগো মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো মায়ার নবী আমার, ওই জন্য আপনাকে ডাকিনি। বেরাদার ইসলাম পাজা হটিয়ে দিল। ওই সাপটা বেরাদার মস্ত বড় একটা ফেনা তুলল, তোলার পর নবীজির দিকে তাকাতে আরম্ভ করলো। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও গো নবী। ওগো মায়া, ওগো আল্লাহ, আমার জবানটা একটু দয়া করে আপনি খুলে দেন, আপনার হাবিবুল্লাহর সঙ্গে আমি একটু কথা বলবো। আমার আল্লাহ বলে, এ সাপ যাও যাও, আমার নবীর সঙ্গে কথা বলার জন্য তুমি জবান চাচ্ছ, আমি তোমার জবানটা খুলে দিলাম। এই মুসলমান বেরাদার, একটা বনের পশু একটা সাপ যদি জবান পেতে পারে নবীজির ভালোবাসার কারণে, আপনারা আমরা বিচার করি নবীজিকে ভালোবাসলে আমরা জান্নাত পাবো কি পাবো না?
অবশ্যই পাবো মুসলমান বেরাদার ইসলাম, এটা অনিবার্য। নবীর মাস্তানারা কখনো বেরাদার দোজখের মধ্যে যাবে না। এ মুসলমান, আমার দয়ার নবী বেরাদার, আমার দয়ার নবী মুখ থেকে বেরাদার এক ফোঁটা থুতু মুবারক হযরতে আবু বকর সিদ্দিকের পায়ের মাঝখানে যেই জায়গার মধ্যে সাপটা কামড় দিয়েছিল ওই জায়গার মধ্যে লাগিয়ে দিল। আর যা লাগিয়ে দিল সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরের যেন বাবা শরীর থেকে বিষ যেন পানি হয়ে গেল। ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনা। ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তো সময় নৌকার পিছনে পিছনে একটা মস্ত বড় একটা মাছ ওই নৌকা দিয়ে পিছনে পিছনে নবীজির দরুদ শুনতে শুনতে একদম বেরাদার নদীর ধারে চলে এসেছে। মুসলমান বেরাদার আসার পরে এক মাছুয়া, এক বেরাদার মাছুয়া বেলা জাল নিয়ে গেছে মাছ ধরার জন্য। এমন তো সময় কি করেছেন বেরাদার, ওই জালটা বেরাদার ফেলিয়ে দিয়েছে নদীর ধারেতে। দেখে মস্ত বড় একটা মাছ উঠেছে, বড় আকারের। সেই মাছ নিয়ে লোকটা খুশি হয়ে গিয়েছে। বেরাদার নাচতে লাফতে ঝাপাতে বিবির কাছে গিয়ে বলে, বিবি দেখো দেখো দেখো, আমি আজকে কত বড় একটা মাছ পেয়েছি, আমি কত বড় একটা মাছ, দেখো এত সুন্দর একটা মাছ পেয়েছি। বিবি সুন্দর করে রান্না করো, জমিয়ে খেয়ে নিব। এ মুসলমান বেরাদার ও আমার বাবা ধনেরা, কি করলেন মা বোনেরা, ওই বিবি মাছটা কাটতেছে কিন্তু মাছটা একই রকম লাফাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মাছটা গোটা মাছটা ওইভাবে কাটা হলো, মাছটা একই রকম লাফাচ্ছে। মাছটাকে ধুতে নিয়ে গিয়েছে, মাছটা লাফাচ্ছে। এবার তেল গরম করেছে, মাছটা ছেড়ে দিয়েছে। যা তেল গরম হয়েছে মাছটা ছেড়ে দিয়েছে, কিন্তু মাছটা এইভাবে হিলতেছে। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বেরাদার, সেই মহিলা অবাক হয়ে গেল, সেই মহিলাটা পাগল হয়ে গেল। সেই মহিলাটা এমন বেরাদার ইসলাম দৃশ্য দেখার পরে স্বামীর কাছে দৌড়াতে আরম্ভ করেছে। বলে, ও আমার স্বামী দেখো দেখো দেখো, এই মাছটা দেখো, আমি তাকে এত পিস করেছি, এতবার ধুলাম, তবুও তাকে আমি আবার গরম তেলের মধ্যে ঢেলে দিলাম, তবুও দেখো সে কিভাবে নড়তেছে। লোক দেখে অবাক হয়ে গেল, ওই মাছুয়া দেখে অবাক হয়ে গেল। মাছটা নিয়ে নবীজির মুস্তাফার দরবারে চলতে আরম্ভ করলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাড়িতে এরকম একটা কাণ্ড ঘটে গিয়েছে, আমার বাড়িতে এরকম একটা জিনিস হয়ে গিয়েছে। নবীজি আমার মাছটা দেখার পরে আমার দয়ার নবী মুস্তাফা বলে, এই মাছ কখনো মরবে না, কারণ এই মাছ আমার দিবানা আছে, এই মাছ আমার মাস্তানা আছে। কোন এক মাঝি মধুর সুরে দরুদ পড়তেছিল, আর দরুদের নজরানা তার কানের মধ্যে পৌঁছেছে। দরুদ পড়তে পড়তে মাছ দরিয়া থেকে ধারিতে চলে এসেছে, আর তুমি সেই মাছকে তুমি ধরে নিয়ে এসেছো, যার ফলে তোমার মাছ কিছুতেই মরে না। এ মুসলমান ও আমার বাবু ধনেরা, মা পড়ে আছে, বাবা পড়ে আছে, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, সবাইকে যেতে হবে, ঠিক কিনা বলেন? একটা কথা ভালোভাবে মাথায় রাখবেন মুসলমান, দুনিয়ার জমিনে যার সঙ্গে মোহাব্বত তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। আলিমের সঙ্গে যদি আপনার উঠবস থাকে, ওই আলিম যদি জান্নাতি, আপনাকেও জান্নাতি বানাবে। এ মা বোনেরা, বাপ জনেরা আমার শুনে রাখুন রে মা, রাত্রি বেলা গভীর রাত হয়ে গিয়েছে রে মা। আজকে যদি ভালোর সঙ্গে চলাফেরা করেন ভালো, যদি জান্নাতি আপনিও জান্নাতি। আপনি আজকে একটা কোন সুদখোরের সঙ্গে চলাফেরা করতেছেন, ওই সুদখোর জাহান্নামও যাবে, আপনাকেও জাহান্নামের মধ্যে টেনে নেবে। একটা নামাজের সঙ্গে উঠবস করবেন, একটা নামাজে যদি জান্নাতি হয়, আপনিও জান্নাতি হয়ে যাবেন। কারণ মুসলমান আমার আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, আপনারাও বেরাদার শুনে রাখুন, আমার আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ হাসরের ময়দানে ৭৩টা দল বানিয়ে দিব।
73টা দলের মধ্যে একটা দল হবে জান্নাতি জান্নাতি জান্নাতি, বাকি 72টা দল জাহান্নামের মধ্যে আল্লাহ লিপ্ত করবে। এই মুসলমান তারা জান্নাতি। এখন দেখা গেল যারা নবীরা ছিল ওই নবীগণের বিবিরা তাদের সঙ্গে জান্নাতি, যারা পীর ছিল পীরের বেরাদার মুরিদানরা তাদের সঙ্গে জান্নাতি। এ মা বোনেরা আমার, মুসলমান বাপ ধনেরা, আপনাদের ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে মুসলমান, দেখবেন যদি এই নাদানকে আল্লাহ তাআলা কবুল করে নেয়, জান্নাতি হয়ে যায়, কাল হাসরের ময়দানে বুক ফুলিয়েও বলতে পারবো আল্লাহ এই লোকটা আমার দিওয়ানা ছিল, এই লোকটা আমার মাস্তানা ছিল, ওগো আল্লাহ এই লোকটাকে ছাড়া আমি জান্নাতে যাব না। এ মুসলমান বেরাদার, কারণ হলো একটা, এক একটা জান্নাতের পাওয়ার এত থাকবে রে মা, এক একটা জান্নাতীদের পাওয়ার এত থাকবে এত থাকবে, তারা যেটাই চাইবে আল্লাহ তাআলা তাদেরকে সেটাই দান করবে। এ মুসলমান আব্দুল্লাহ আনসারী নবীজির পিছনে নামাজ পড়ে রে মা, কিন্তু ফজরের সময় নবীজি দোয়া করে, আব্দুল্লাহ আনসারী দোয়া করে না। এ মা কথাটা ভালোভাবে মাথায় রাখবেন ব্রাদার, আপনাদেরও বলি, এখান থেকে আপনাদের যদি একটা শিক্ষা হয়ে যায় যে তারা এইভাবে নামাজ পড়েছিল, আমরা তাহলে কেন নামাজ পড়তে পারবো না? ও আমার মা বোনেরা, আগামী বছর যদি রে মা আমাকে দাওয়াত করেন, আমি যেন এসে শুনতে পারি আপনারা ঘরে ঘরে হেদায়েত দান হয়েছে। এ মুসলমান বেরাদার, কত টাকা কোন দিকে চলে যায় বেরাদার, গ্রামের কোন একটা আলেমকে ডেকে একটা সময় সবাই এক জায়গায় বসে, হুজুর আপনি আমাদেরকে নামাজের তালিম দেন, হুজুর আপনি আমাদেরকে নামাজ শেখান, হুজুর আমরা 10 জন মিলে এক জায়গায় বসে নামাজ শিক্ষা দান করব, আমরা কোরআনে পাক পড়ব, আপনি আমাদেরকে শিখিয়ে দেন, আপনাকে আমরা যথেষ্ট মূল্য দিয়ে দিব, আপনার যত টাকার প্রয়োজন পড়ে এতখানি টাকা আপনাকে দিয়ে দিব। এরে মা ও আমার বাবা ধনেরা, 500 টাকা যদি খরচা করে, 1000 টাকা যদি খরচা করে, যদি কি বলে কায়দা থেকে আম্মা পাড়া থেকে যদি কোরআনে হাফেজ হয়ে যেতে পারো, যদি কোরআন শরীফটা ধরতে পারো, ওই 1000 টাকার ওসিলায় আল্লাহ তাআলা রাস্তাটা ক্লিয়ার করে দিবি। কারণ রে বেরাদার, আল্লাহ তাবারক তাআলা বলে বান্দা তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, অপর জায়গায় বলেছে তোমরা নামাজ কায়েম করিও না। কারণ হলো একটাই, যদি বরাদার ইসলাম ও আমার মা বোনেরা, আপনারা যদি নামাজ ঠিক রকম না পড়তে পারেন, ওই নামাজ আল্লাহ কবুল করবে না। সূরা ফাতিহা জানেন না, সূরা বেরাদার কি বলে, আপনার কি বলে বেরাদার ইসলাম দরুদ শরীফ আপনি জানেন না, তয়বা সূরা জানেন না, নামাজের নিয়ত আপনারা ঠিক করে বলতে পারেন না, দেখবেন মুসলমান ওই নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য বলি রে মা, ঘরে ঘরে নামাজ পড়ুন, কোরআনে পাক তেলাওয়াত করুন রে মা। কারণ হলো কবরের আযাব বড় ভয়ঙ্কর হবে, এর অপর সঙ্গে ঝগড়া করিও না রে মা। কারণ এটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা হলাম আদমের সন্তান আর তোমরা হলে মা হাওয়ার সন্তান। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা মহিলাদেরকে কি দিয়ে তৈরি করেছে জানেন কি? কে কে জানেন? হাত উঠান। মহিলাদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছে? বেরাদার ইসলাম, এবার কথা হচ্ছে, যখন আল্লাহ তাবারক তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, এবার আদম তৈরি হয়ে গেল, এবার আদম জান্নাতের মধ্যে আছে, কিন্তু তবুও জান্নাতের মধ্যে আদমকে ভালো লাগে না। ঘুম ধরেছে? ঘুম ধরেছে? শুধু যদি আমি খালি আপনাদেরকে কাহিনী শোনাই, যদি কোনো কথায় যদি না বুঝাতে পারি তো কি হলো বলেন? আমার কথা বুঝতে পারছেন তো? এবার আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আদম ঘুমিয়ে আছে, আদমের মনটা খারাপ। আল্লাহ বলে, আদম, আল্লাহ কি ব্যাপার আদম? বলে আল্লাহ জান্নাতে সবকিছু আছে, কিন্তু তবুও মন ভরে না।
তো আদম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ তাআলা বলছে, আদম আমি বুঝতে পেরেছি তোমার মন কেন ভরে না। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করিও না, তোমার একটা সাথী আমি বানিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ তোমার মন ভরে যাবে। এবার আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুমিয়ে আছে। আদম আলাইহিস সালামের বাম সাইডের একটা টেড়া হাড্ডি দেখবেন, এই জায়গাটা হাত দিয়ে, যারা আমি একটু মোটা কাটা তো যেন ধরা যায় না, বুঝলেন, যারা একটু স্বাস্থ্য যাদের কম আছে এই জায়গাটা নাড়বেন, দেখবেন একটা হাড্ডি শর্ট আছে, বা গরুরও পাওয়া যায় একটা হাড্ডি কিন্তু ভাঙানো আছে, আছে না বেরাদার? আদম আলাইহিস সালামের এই জায়গার একটা হাড় ভেঙে মা হাওয়াকে তৈরি করা হলো। বলুন সুবহানাল্লাহ। এবার কথা হচ্ছে, আল্লাহ যদি চাইতো মাথার হাড় দিয়েও মহিলা তৈরি করতে পারতো, পারতো না? কিন্তু মাথার হাড় দিয়ে যদি মহিলা তৈরি করতো তো আজকে প্রতিটা মহিলা স্বামীর মাথার উপর চড়ে থাকতো। এক ভাইজান বেরাদার সুন্দরী নারী বিয়ে করেছে। এ মুসলমান, একটা সুন্দরী নারী বিয়ে করার পরে সুন্দর একটা বাইক দিয়েছে শ্বশুর আব্বা, ঠিক কিনা বলেন? এত সুন্দর করে আব্বা ডাকে, মনে হয় কুকিল পড়ে খেয়ে এসেছে, ঠিক কিনা বলেন? নিজের আব্বাকে আব্বা বলে না, পরের আব্বাকে আব্বা 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 বলে ডাকে, ঠিক কিনা বলেন? এই যুবক, ঠিক তোমার কপাল। ওই বৃদ্ধ বাবা বেরাদারি ছিলাম, তোমার শ্বশুর যদি দেখে যে তোমার আজকে কোনো অর্থ নাই, তোমার কোনো টাকা নাই, তোমার কোনো পয়সা নাই, তোমার শরীরটা ঘায়ে পৌঁছে গিয়েছে, তোমার শ্বশুর আর সন্তান বলে ডাকবে না। ডাকবে গো? এ বেরাদার, একটা মা, একটা নিজের বাবা যদি দেখে যে আমার শরীর, আমার সন্তানের শরীরটা মাংসগুলো খুলে খুলে মাটিতে পড়েছে, সেই মাটির পড়ার মাংসগুলোতে পোকা গেজে গিয়েছে, তবু আপনার বাবা আপনার প্রতি কখনো রাগ করবে না। কারণ সন্তান বাবার কাছে সন্তানে হয়, যদি ন্যাংড়া হয়, খোড়া হয়, কানা হোক, কুসা হোক না কেন, কিন্তু সন্তান সন্তানই হয়। পরের বাবা আপনার অর্থ শেষ, আপনাকে ভালোবাসবে না। পৃথিবীটা এরকম হয়ে গিয়েছে, আপনার প্যান্টের পকেটে যদি টাকা থাকে, আপনার বন্ধু বান্ধব আপনার পিছনে এমনিতেই ঘুরবে, টাকার কোনো প্রয়োজন পড়বে না। আর আপনার যদি প্যান্টের পিছনে যদি টাকা না থাকে, বন্ধুকে খুঁজেও বেরাদার বন্ধু পাওয়া যাবে না, ঠিক না? মুসলমানে কিছু কথা বলি আপনাদেরকে, তারপরে ইনশাআল্লাহ আবার ঢুকবো জীবনী কাহিনীর মধ্যে। এইখানে বেরাদার কিছু খই বোঝেন, ধান ফুটায় খই বুঝেন? এই বেরাদার খই যদি এখানে নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে, কাউয়ার অভাব হবে না। এই খই দেখলে কাউয়ারা এসে বেরাদার ইসলাম এত জোরে তারা খেতে আরম্ভ করবে। ঝুলিতে যদি খই না থাকে বেরাদার কাউয়ার ডানা খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই মুসলমান বেরাদার ইসলাম, তাই বেরাদার দাদা আমার সুন্দর বিবি পেয়েছে, সুন্দর বিবিকে বেরাদার আরো সুন্দর বানার জন্য মশারি জাল পরিয়ে দিয়েছে, আছে না এরকম বিবি? এত বেরাদার নোংরা কাপড় পরেছে। এবার গ্রামের ইমাম সাহেব বলে, ভাইজান কোথায় যাচ্ছ? বলে হুজুর এই কথা বলবেন না, একটু মার্কেটে যাচ্ছি। বলে কেন? বলে আপনার বিবির, আপনার ভাবির একটু কাপড় নেওয়ার জন্য। বলে কাপড় এটা আবার কি পরিয়েছেন? বলে মৌলভী সাহেব বলবেন না, এটা হলো একটা জাল পরিয়েছি। বলে কেন? বলে আর ভালো লাগে না, এতদিন তো আমি হক আদা করলাম, এবার বাইরের কিছু হক আমার বিবি আদা করবেন। নাউজুবিল্লাহ, আছে কিনা বলেন? আপনার বিবি সুন্দর, ঘরে সুন্দর। হে মা বোনেরা, একটা কারণে জাহান্নামী। যদি কোন মৌলবি ফতোয়া দিতে পারে, মাওলানা জাকিরুল এই ফতোয়া ভুল দিয়েছে, লোড করে রাখুন। বেরাদার ইসলাম সাজবেন রে মা, নিজের স্বামীর কাছে সাজবেন, এটা কখনো গুনার কাজ হবে না। আপনি যদি কি বলে, আপনি যদি আপনার সাজার ইচ্ছুক হয়, আপনি ঘরের মধ্যে সাজবেন, কারণ আল্লাহ তাবারাক তাআলা বলেছে যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহর রহমত বেড়ে যাবে।
আমার আল্লাহ বলেছেন যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে না ওই বাড়িতে কোনো আল্লাহর রহমত হবে না। ও আমার মা বোনেরা, আপনাদেরকে একটা কথা বলে যাই রে মা, যদি সাজতে হয় নিজের স্বামীর কাছে সাজবেন। কারণ বেরাদারি ছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে তোমার স্বামী, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে তোমার সাজ দেখে যদি তোমার স্বামী খুশি হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এটা কোনো গুনাহ হবে না, বলকে এটা ইবাদত হয়ে যাবে। আর আপনার সাজ দেখে যদি কোনো একটা ছেলে বলে কি যাচ্ছে রে, বলে চিনতে পারিসনি ওই পাড়ার বৌদি যাচ্ছে, ভাবি যাচ্ছে, এটা কিন্তু গুনার কাজ হয়ে যাবে। চোখটা কারো আপন নয় বেরাদার। এবার বলবেন মৌলভী সাহেব মহিলা হেঁটে যাচ্ছে, আপনি ইমাম সাহেব কেন দেখবেন? ওই মাটা আমার হেঁটে যাচ্ছে, তার চোখগুলো খুলিয়ে কি পিছনে গিয়ে রাখবো নাকি? হয় নাকি? হয় না? অনেকে ইমাম সাহেব আপনি কেন দেখাবে? ওরে মা তোর জন্য চোখগুলো কি উড়িয়ে দিয়ে এখানে লাগিয়ে রাখবো? এই জন্য তো বলে সাদা কাপড়ের দাগ বেশি লাগে, তাই না? একটা গ্রামের ইমাম যদি জোরে হাঁটে তো বলে এই ইমাম আস্তে হাঁট, আবার যদি আস্তে হাঁটে তো বলে এই ইমাম জোরে হাঁট। ইমাম যদি বেশি কত খাচ্ছে, হে যদি আবার না খায় বলে খেপার বেটা খেপা খেয়ে অভ্যেস নাই। অথচ দেখেন 5,000 টাকা মাস, 4,000 টাকা মাস বিবি বাচ্চাকে ছেড়ে দিয়ে আপনাদের মহব্বতে ভালোবাসায় পড়ে আছে। আপনারা বিচার দেন 5,000 টাকা এই জামানায় সংসার চলবে গো? কিন্তু দেখবেন এত সুন্দর আল্লাহ তাআলা চলাচ্ছে, প্রতিটা আলিমের একটা করে বাইক আছে, তাই না? এবং কি কিছু থাক আর না থাক বেরাদার একটা করে মোবাইল, আর একদম কোথাও যদি যায় তো দেখবেন একদম বুট ছুট পরে নিলে একদম মোজা টুজা লাগিয়ে নিয়ে বা চল। 30,000 টাকা মাস পায় একটা মাস্টার, তার পোশাক দেখিও, আর 5,000 টাকার একটা আলিমের পোশাক দেখিও। 5,000 টাকার আলিমের প্রতিটা আলিমের দেখবেন একটা করে আয়রন আছে, বিনা আয়রন ছাড়া কাপড় গায়ে দেয় না। কারণ এটা হলো আল্লাহ তাআলার রহমত, বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের রহমত। এই জন্য বলি মা, যখন চলাফিরে বাইরেতে হবে তখন এমন করে সাজবা যে তোমাদের সাজ দেখে যেন কেউ না হাসতে পারে, বলকে তোমার সাজ দেখে যেন তোমাকে ঘৃণা করে। তোমাকে যদি ঘৃণা করে তো তোমার লাভ আছে, বলকে লস হবে না। ওই ইমাম হাসান আর ইমাম হোসাইন, ওই আব্দুল্লাহ এ বেরাদার আব্দুল্লাহর সঙ্গে চলতেছে, মনে আছে বেরাদার ইসলাম? ওই আব্দুল্লাহর সঙ্গে চলতে 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 ইমাম হাসান বারবার বাবা কলমটা বাবা জমিনে মধ্যে ফেলিয়েছে, বারবার কলমটা যেন জমিনের মধ্যে ফেলতেছে। আর বেরাদার বারবার আব্দুল্লাহ উঠিয়ে দিচ্ছে। আব্দুল্লাহ রেগে গিয়ে বলে এ নবীর নওয়াসা, তোমার কি আমি চাকর আছি বলো বলো, তোমার কি আমি গোলাম আছি বলো বলো। তুমি বারবার কলমটা হাত থেকে ফেলিয়ে দিবে আর আমি বারবার কলমটা তুলে দিব, তোমার কি আমি গোলাম আছি? নবীর নওয়াসা বলে শোনো শোনো, তুমি তো আমার গোলাম, আর তোমার বাবা আমার নবী মুস্তাফার গোলাম। তুমি তো আমার গোলাম আছো, তোমার বাবা আমার নবী মুস্তাফার গোলাম আছে। কি বলতে চাচ্ছ বলো? বাচ্চা ছেলে চট করে রেগে গেল, কি বললে? আমি তোমার গোলাম। বলে হ্যাঁ তুমি আমার গোলাম আছো। বলে কেমন করে? বলে তোমার নামে বিচার হবে। নবীর নওয়াসাকে বলে এই বেরাদার উমর ফারুকের ছেলে বলতে আরম্ভ করে দিল। আব্দুল্লাহ বলে তোমার নামে নালিশি জানাবো, তোমার নামে বিচার দিব। ওই ছোট বাচ্চা বাবা দু চোখের কোনা দিয়ে পানি ফেলতে আরম্ভ করলো। পানি ফেলতে ফেলতে বাবা জানো বাবা চলতে আরম্ভ করে দিল। চলতে চলতে বাবার কাছে কান্না করে, বলে আব্বা আর পারতেছি না আব্বা,
বলে ও আমার লাল বলো কোথা থেকে তুমি ঘুরে এসেছো বলো। বলে আব্বা আমি স্কুলে যাইনি। বলে কেন যাইনি? বলে আব্বা এরকম কথা এরকম ব্যাপার হয়ে গিয়েছে। বলে কি বলেছে বলো। বলো বলেছে আমি নাকি তাদের গোলাম আছি। ও আব্বা আমাকে বলেছে আমি কোনো দুঃখ পাইনি গো আব্বা, আমি কোনো কষ্ট পাইনি গো আব্বা। ও গো আমার আব্বা কিন্তু একটা কথা আমাকে খুব খারাপ লাগলো। বলে কোন কথা বলো বলো। আমাকে বলেছে তুমি তো আমার গোলাম আছো কিন্তু তোমার বাবা আমার নানা নবী মুস্তাফার গোলাম আছি। উমারে ফারুক বলে বেটা আব্দুল্লাহ এই কথাটা বলেছে, এই কথাটা কাগজের মধ্যে কি লিখিয়ে আনতে পারবে? বলে হ্যাঁ পারবো। বলে যাও 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 নবীর নামাজের কাছে গিয়ে কথাটা লিখে নিয়ে আসো, এমন বিচার দিব পুরো এলাকার লোক জনেরা দেখে তোমাকে দেখে ডর করবে, তোমাকে দেখে ভয় করবে। এই মুসলমান নবীর নামাজা ইমাম হাসান ইমাম হুসাইনের বাড়ির মধ্যে পৌঁছে গেছে রে মা। আব্দুল্লাহ বেরাদার গিয়ে বলে এই নবীর নামাজা কালকে তুমি তো মুখ ফুলে বুক ফুলে একটা কথা বললে আমি তোমার গোলাম আছি এবং কি আমার বাবা তোমার নানা নবী মুস্তাফার গোলাম আছে। ওই কথাটা কি লিখে দেখাতে পারবে? ওই কথাটাকে কি তুমি লিখে দিতে পারবে? বলে কেন পারবো না। বলো কোথায় লিখে দিতে হবে? বলে এখনো তুমি ওটাই বলছো? বলে হ্যাঁ বলছি। বলে একবার বলো। নবীর নামাজা বেরাদার বুক ফুলে বলতে আরম্ভ করে দিল যে তুমি তো আমার গোলাম এবং কি তোমার বাবা আমার নবী আমার নানা নবী মুস্তাফার গোলাম আছি। সরজমিনে গ্রামের নাম কি আছে? আর সরজমিনে সরজমিনে কালো টোলায় নবীর महफिल দেখো না। আর সরজমিনে সরজমিনে কালো টোলায় নবীর महफिल দেখো না। বসে আছে আজ महफिलेते বসে আছে महफिलेते আরে নবীর সব দিবানা সর জমিনে সর জমিনে কালো টোলায় নবীর महफिल দেখো না। মুস্তাফা ওয়াল মুরতাজা নামহু ওয়াল ফাতেমা আমারি ফাতেমা। আর নবী নামে নবীর নামে দরুদ পড়ো, নবীর নামে দরুদ পড়ো। আর মিটা মনের বাসনা সর জমিনে সর জমিনে কালো টোলায় নবীর महफिल দেখো না। আরে বসে আছে महफिलेते বসে আছে আর महफिलेते নবীর সব দিবানা সর জমিনে কালো টোলায় নবীর महफिल দেখো না। জোরে বলুন আর একটু জোরে বলুন। আমার এ মক্কায় আমার মদিনায় আমার সোনার দেশ। মক্কায় আমার মদিনায় আমার মদিনায় আমার সোনার দেশ। সেই দেশে জন্ম নিবেন
সেই দেশেতে জন্ম নিবেন নবীগণের যিনি শেষ আল্লাহুম্মা আলো জ্বালায়া দিল রাসূল জাগিয়া রইলেন সোনার মদিনা ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল জাগিয়া রইলেন সোনার মদিনা বিহার ঘুরিলাম বাঙ্গাল খুঁজিলাম রাসূল রাসূল তোমার নাম ছাড়া কিছু পাইলাম না ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল জাগিয়া রইলেন সোনার মদিনা ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল জাগিয়া রইলেন সোনার মদিনা আব্দুল্লাহ বলে ও নবীর নওয়াসা যদি পারো কথাটা একটা কাগজের মধ্যে লিখে দাও আমার আব্বা এসেছে এ মুসলমান ও আমার মা বোনেরা ও আমার বাবা ধনেরা এবার নবীর নওয়াসা বাবা জোরে জোরে লিখতে আরম্ভ করলো লেখার পরে বলে হে আব্দুল্লাহ দেখো বড় ভাষায় বড় অক্ষরে লিখে দিয়েছে যে তুমি তো আমার গোলাম আছো এবং কি তোমার বাবা আমার নানা নবী মুস্তাফার গোলাম আছে এ আব্দুল্লাহ নিয়ে বাবা চলতে আরম্ভ করে দিল কোথায় চলতেছে বাবা আব্বার কাছে গিয়ে বলে আব্বা দেখো 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 এই যে বাবা কত সুন্দর করে লিখে দিয়েছে বাবা এবার বিচারা রাখো এ মুসলমানেরা আব্দুল বেরাদার উমরে ফারুক ওই কাগজটা নিয়ে বাবা জানো বাবা এলান করতে আরম্ভ করলো ও মদিনাবাসীরা অমুকদের একটা বিচার আছে বিচার হবে আমার মা ফাতেমা জিগারে পারা নয়নের তারা নবী মুস্তাফার নওয়াসা ইমাম হাসান আর ইমাম হোসাইনের অমুক মাঠে তোমরা রেডি হয়ে যাবে তাদের দুজনের বিচার হবে এ মা বোনেরা গো মা ফাতেমা কানের কাছে সে পৌঁছে গেল মা ফাতেমাকে কে বলল বলে ফাতেমা ও ফাতেমা তোমার নবীর তো নওয়াসা তোমার দুটো কলিজার টুকরা ইমাম হাসান আর ইমাম হোসাইনের যেন বিচার হবে তুমি তাড়াতাড়ি করে সাবধান হয়ে যাও বেরাদার ইসলাম মা ফাতেমা তো নওয়াসাকে বাবা সিনার মধ্যে লাগিয়ে দিল আর সিনার মধ্যে হে লাগার পরে বলে বেটা বলো কোথায় তোমরা কি করেছো রে বেটা বলো বলে আম্মা জান গো আমরা তো কোথাও কিছু করিনি গো আম্মা বেরাদার ইসলাম হযরতে ফাতেমা বলে
ও আমার বেটা তাহলে কেন তোমাদের বিচার হবে তাহলে কেন তোমাদের নালিশ জানা ছেড়ে বেটা বলে আম্মা জানা বলতে পারবো না গো আম্মা ও আমার দরদিনী মা আমরা তো বলতে পারবো না বলে বেটা তুমি সাবধান হয়ে যাও রে বেটা ওরে বেটা না ওরে বেটা ইমাম হোসাইন তুমি একটু সাবধান হয়ে গে যাও কারণ আমি শুনলাম নাকি বিচার টাকা হয়েছে এ মুসলমান বেরাদার হযরত ফাতেমা এত জোরে কান্না শুরু করে দিল এত জোরে কান্না শুরু করে দিল হযরতে বেরাদার উমর ফারুক বাবা যেন এক জায়গার মধ্যে লোকজনদেরকে ডাকতে আরম্ভ করে দিল এবার বেরাদার ইসলাম দুটো ছোট ছোট বাচ্চা ইমাম হাসান আর ইমাম হোসাইন মনে মনে চিন্তা করে হয়তো এবার বিচার হবে মা দরদিনীর কাছে গিয়ে ফাতেমার কাছে গিয়ে বলে আম্মা ও দরদিনী মা আমাদেরকে বাঁচাও মা আমরা হয়তো বিচারের মধ্যে আমাদেরকে যেতে হবে বেরাদার হযরতে ফাতেমা বেরাদার কান্নাতে বেরাদার পাগল হয়ে গেল হযরতে ফাতেমা হযরতে ফাতেমা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে আরম্ভ করলো বলে আল্লাহ গো ওগো আল্লাহ আল্লাহ আপনি ইজ্জতের মালিক ঠিক কিনা বলেন আমার আল্লাহ বেরাদার ইজ্জতের মালিক বলে আল্লাহ আমার তো নাওয়াজ সাঙ্গর ইজ্জত সম্মানকে আপনি বাঁচাবেন আল্লাহ আপনি ছাড়া এদেরকে কেউ আটক করতে পারবে না যেই উমরে ফারুক এত রাগী জানি না হাজার মানুষের ভিতরে কি না করতে পারে জানি না হয়তো কিছু করে দিতে পারে এ মুসলমান হযরত ফাতেমা ও মা বোনেরা হযরত ফাতেমা বাবা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ ও মা বোনেরা আমার হযরত ফাতেমা বাড়িতে যদি খাওয়ার না থাকতো রে মা আমার নবীর নওয়াজা ইমাম হাসান ইমাম হোসাইন এত জোরে কান্না করতো খিদের জ্বালায় তারা চটপট চটপট করতো বেরাদার কিন্তু আমার ফাতেমা বেরাদার কি করতো হযরত ফাতেমা সঙ্গে সঙ্গে বেরাদার কোরআনে পাক তেলাওয়াত করতে আরম্ভ করতেন আর হযরত ফাতেমা কোরআনে পাক তেলাওয়াত করতে করতে নবীর নওয়াজা কোরআনে পাক শুনতে শুনতে যেন ঘুমিয়ে পড়তো আর এখনকার জামানায় মা বোনেদের বাচ্চা কান্না করে মোবাইল ধরিয়ে দেয় তাই না বলেন তাই না আর আমার দয়ার নবী মুস্তাফার জামানায় হযরতে ফাতেমাতুজ জোহরা যখন বাবা ইমাম হাসান ইমাম হোসাইন কান্না করত তো হযরতে ফাতেমা তাদেরকে কোরআনের বাণী শুনিয়ে কান্না ঠান্ডা করত আর এখনকার জামানার মা বোনেরা দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের গর্ভে 18 পারা হাফেজ হয়ে গিয়েছিল কারণ হলো একটাই যে হযরতে আব্দুল কাদের জিলানীর মা যখন গর্ভবতী ছিল তখন বেরাদার ইসলাম আব্দুল কাদেরকে গর্ভে রেখে আব্দুল কাদের আম্মা জান কোরআনে পাক তেলাওয়াত করতেন বলুন সুবহানাল্লাহ আর এই কোরআনে পাক তেলাওয়াত করতে করতে আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 18 পারার হাফেজ হয়ে গিয়েছিল এই জন্য বেরাদার আমার বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলি রে মা যে যখন গর্ভে সন্তান থাকবে তখন তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করিও বলুন সুবহানাল্লাহ কারণ গর্ভে সন্তান রেখে যদি বেশি বেশি করে কোরআনে পাক তেলাওয়াত করতে পারো
আল্লাহর ইবাদত করতে পারো, দেখবে ওই সন্তানটা কখনো খারাপ পথে যাবে না, খারাপ হবে না, বলকে ভালোই হবে। বলুন সুবহানাল্লাহ। আর এখন মুসলমান বেরাদার, আমাদের কলির যুগ, কলি ছোট ছোট বাচ্চারা মোবাইলের দিওয়ানা আছে, ঠিক কিনা বলেন? বলে কার্টুন দেখবো, ঠিক কিনা বলেন? এ মুসলমান বেরাদার, ও মা বোনেরা আমার, ও বাপজিরা আমার, ও আমার মা বোনেরা, হযরত ফাতেমা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে আরম্ভ করে দিল। বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার লালদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আয় আল্লাহ গো, আল্লাহ গো এদের ইজ্জতকে বাঁচাও আল্লাহ। এবার মুসলমান বেরাদার ইসলাম অতি সকাল বেলা বেরাদার হাজার মানুষের বেরাদার ভিড় লাগিয়ে দিয়েছে। মানুষেরা একত্র হয়েছে, আজকে নবীর নওয়াজে দুইজনদের বিচার করা হবে। এ মুসলমান হযরতে ফাতেমা বাড়ির মধ্যে বাবা অজর নয়নে কান্না শুরু করেছে। এ মা বোনেরা গো, ও আমার মা বোনেরা, কোন বাচ্চার যদি বিচারের বেরাদার ইসলাম হুকুম হয়, আজকে আপনার ছেলের বিচার করা হবে, আপনাদের মন খারাপ হবে কিনা বলুন? এ মুসলমান বেরাদার, বলা যদি হয় আজকে কলিমুদ্দিনের বেটা আব্দুর রহমানকে কোর্টের মধ্যে দাঁড় করানো হবে, মা বাবার কত না কষ্ট হয়, ঠিক কিনা বলেন? মা বাবারা আল্লাহ তাআলার দরবারে একটাই দোয়া করবে, ও গো রব্বুল আলামিন, আল্লাহ আমার লালটার হেফাজত করো। ও গো রব্বুল আলামিন, আমার লালটার একটু দয়া করো আল্লাহ। করে কি করে না বলেন? এ মুসলমান হযরতে ফাতেমা ঘরের মধ্যে বেরাদার অঝর নয়নে কান্না শুরু করে দিয়েছে। বলে আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আল্লাহ আমার লালের হেফাজত করো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আল্লাহ আমার লালের একটু দয়া করো। এ মুসলমান, ও আমার বাবা ধনে না উমর ফারুক বেরাদার দাঁড়িয়ে গেল, কত লোকজন দাঁড়িয়ে গিয়েছে। নবীর নওয়াজ বেরাদার মা জননীর দুইজন বাবা হযরতে ফাতেমাকে চিপে ধরে কান্না করতেছে। বলে ও মা, ও আমার দরদিনী মা, একটু দোয়া করো গো মা, আমরা যেন বেঁচে যাই গো মা। হযরতে ফাতেমা বাবা সেজদাতে যেন বাবা মাথা রেখে দিল, সেজদাতে মাথা রেখে দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে আরম্ভ করে দিল। বলে ও গো রব্বুল আলামিন, আল্লাহ আমার লালের হেফাজত করো গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আয় আল্লাহ গা আমার লাল দুটোর হেফাজত করো। হযরতে ফাতেমা বাবা ঘরের মধ্যে এইভাবে কান্না করতেছে। ইমাম হাসান ইমাম হুসাইন দুজনকে নিয়ে বাবা চলতে আরম্ভ করল। পারার পরে হাজার মানুষের ভিড় লাগিয়ে দিয়েছে, মানুষেরা এক জায়গার মধ্যে হয়ে গিয়েছে। এ মুসলমান, ও আমার বাবা দনে রাঙা, এবার বেরাদার উমর ফারুক দাঁড়িয়ে যাওয়ার পরে গাঁও গ্রামবাসীদেরকে ডেকে বলে, আজকে নবীর নওয়াজদের বিচার করা হবে, আজকে ভালো করে তাদের বিচারটা তোমরা করবে, তাদের বিচার সূক্ষ্ম করতে হবে, না হলে হবে না। বলে কিসের বিচার বলো বলো? বলে এটাই বিচার হলো, আমার ছেলেকে বলেছে আমার ছেলে নাকি তাদের গোলাম তো আছে আছে, এবং কি তারা বলেছে যে তাদের নানার আমি নাকি নবী মুস্তাফার গোলাম আছি। মুখে বলেছে তো হয়নি, এই যে দেখো কাগজের মধ্যে লিখে দিয়েছে, এটা দেখে আমরা কেউ সহ্য করতে পারলাম
না। এটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। আমার ছেলে হযরতে আব্দুল্লাহ কান্না করতে যায়। আমার ছেলে বলেছে, ও আব্বা গো, এটা যদি সূক্ষ্ম বিচার না হয় তো আমরা কেউ আমি মেনে নিব না। এই জন্য বিচারটা করতে হবে। ওই সমস্ত লোকেরা, সব লোকেরা বলতে আরম্ভ করে দিল, বিচার কি হবে বলো বলো। এই বেরাদার উমরে ফারুক বলে, একটু তোমরা সবাই সবুর করো, বিচার তো সূক্ষ্ম বিচার করানো হবে। এ মুসলমান আমার ও আমার বাবদনেরা, উমরে ফারুক বলতে আরম্ভ করলো। একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে গেল, দু সাইডে নবীর দো নওয়াসাকে নিয়ে আমার উমরে ফারুক বাবা যেন চুমতে আরম্ভ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমতে আরম্ভ করে দিল। মুসলমান উমরে ফারুক দাঁড়িয়ে বলে, গ্রামের লোকেরা শুনে নাও, শুনে নাও, জেনে নাও, জেনে নাও, আমি আজকে এখানে এতটি লোককে দাওয়াত করেছি, হাজিরি দিতে বলেছি। শুনে নাও, সবারই কাছে একটাই আমার আরজু, আমি উমরে ফারুক যেদিন মারা যাব সেই দিন তোমরা দয়া করে নবীর নওয়াসা, এই যে নিজের হাতের একটা কাগজে লিখে দিয়েছে আমার ছেলে তার গোলাম এবং কি তার নানা নবী মুস্তাফার গোলাম আমি আছি, এই কাগজটা তোমরা দয়া করে আমার কাফনের মধ্যে ভরিয়ে রেখে দিও। লোকজনেরা বলে, কেন তাহলে কি হবে বলো বলো। উমরে ফারুক বলল, যখন মুনকার নেকিরা সওয়াল জবাব করতে আসবে, আমি উমরে ফারুক আমি সঙ্গে সঙ্গে আমার এই কাফনের কাপড়টা ঘটিয়ে আমি কাগজটা দেখিয়ে দিব, এ মুনকারে নেকিরা দেখো দেখো আমি কার গোলাম ছিলাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ